আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিখতে পারো.com। শিখতে পারো.com-এ আবারও আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। শিখতে পারো.com-এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে সলিডওয়ার্ক এবং সলিডওয়ার্ক কীভাবে ইনস্টল করতে হয় উইদাউট পে ভার্সন আর কি, যেটা আমরা কোনো টাকা খরচ না করে ইনস্টল করি। সেটা প্রত্যেকটা ভার্সনের আমি ইনস্টল করে দেখিয়েছি এবং প্রপারলি সেগুলো কাজ করতেছে। আপনাদের কমেন্ট দেখেই আমি সেটা বুঝতে পারছি। সো আজকে লাস্ট যে ভার্সনটা আছে 2025 আর কি, 2025 যেটা আছে সেটা ইনস্টল করে দেখাবো। আপনাদের যাদের আগের যে ভার্সনগুলো যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে খুঁজলেই আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বাকি ইনস্টল ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং 25 যে ভিডিওটা আছে এটা একদম লেটেস্ট ভার্সন। একটু সাবধানে এটা ইনস্টল করবেন এবং আমার প্রত্যেকটা যে স্টেপগুলো আমি দেখাবো সেগুলো একটু মনোযোগ দিয়ে মানে পয়েন্ট টু পয়েন্ট ট্রাই করবেন হচ্ছে কমপ্লিট করার। তাহলে দেখা যাবে সহজেই আপনারা এটা খুব ভালোভাবে ইনস্টল করে এবং সেটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেমনটা বলছিলাম, প্রত্যেকটা ভিডিও শুরুতে ইম্পর্টেন্ট 3টা পার্ট থাকে। প্রথম হচ্ছে ইনস্টলের আগে, ইনস্টলেশন এবং ইনস্টলের পরে, 3টা ভাগে ভাগ করা হয়। তো প্রথম ভাগে যে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আপনার কোনো প্রকার ইন্টারনেট সংযোগ রাখা যাবে না, ইন্টারনেট অ্যাক্সেস রাখা যাবে না। এটা আপনাকে ক্লোজ করে দিতে হবে, মানে ওয়াইফাই কানেকশন রাখা যাবে না। অ্যান্ড তারপর হচ্ছে আমরা চলে যাব সিটিংসে। এখানে যাওয়ার সিটিংসে যাব। হ্যাঁ, সিটিংসে যাওয়ার পর হচ্ছে প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে আমরা এখানে চলে যাব উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি দেখেন এনজিফায়ারের প্রোটেক্টর এই সবগুলো আছে, আমরা এগুলো সবগুলোকেই ক্লোজ করে দিব। হ্যাঁ, ম্যানেজ প্রোটেকশন ইয়েস। এখান থেকে দেখেন রিয়েল টাইম প্রোটেকশন ইয়েস, বাকি যেগুলো আছে আপনারা সবগুলোই এই ইনস্টল চলাকালীন সময় বন্ধ করে দিবেন। ঠিক আছে, মানে কোনো ধরনের যদি অ্যান্টিভাইরাসও থেকে থাকে সেগুলো আপনারা অফ করে দেবেন আলাদা, যদি উইন্ডোজ ছাড়া আপনারা কেউ ইউজ করেন। যদি এখন সবাই ইউজ করে না, কারণ উইন্ডোজে দেয়াই থাকে, আপনারা এটাই সবগুলো অফ করলে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব সফটওয়্যারে। আর অবশ্যই এর ভাগে একটা কথা বলে নিই, আমরা যখন সফটওয়্যার ডাউনলোড করব তখন অবশ্যই সফটওয়্যার যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, মানে ডাউনলোড রিলেটেডই একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিয়ে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে ভার্সনটা ইনস্টল করতেছি সেটা আমার কম্পিউটার বা আমার ডিভাইসের সঙ্গে যাচ্ছে কি না। ওখানে কিছু ক্রাইটেরিয়া বা কিছু পয়েন্ট লেখা থাকে যে এই ভার্সনটা এই ভার্সনে চলবে, এই উইন্ডোজে চলবে, তারপর হচ্ছে র্যাম কত রাখবে, রোম কত রাখবে, এগুলো দেখে নেবেন। এগুলো যদি না দেখে আপনি ডাউনলোড করেন পরে দেখবেন যে আপনার ডিভাইসে চলবে না, আপনি যতই প্রপারলি ইনস্টল করার ট্রাই করেন। ওকে, দেন 25-এ গেলাম। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, আপনারা যখন ডাউনলোড করবেন তখন এই অবস্থায় থাকবে। দেন এটাকে আমরা আনজিপ করে নিব। এখানে ক্লিক করে এখানে প্রপার্টিস শো মোর অপশন দেন হচ্ছে এই জায়গাটা এখানে ক্লিক করে দিব। এখানে একটা পাসওয়ার্ড চাবে, আপনারা যে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করুন ওখানে পাসওয়ার্ডটা দেয়া থাকবে। যেমন আমার এখানে পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3। ওকে, অধিকাংশ এটাই হয়ে থাকে, তো আপনারা এটাই দিবেন। দিয়ে এটা হচ্ছে জিপটা আনজিপ হয়ে যাচ্ছে, এই যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, এটা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর কি। ওকে, আমাদের আনজিপ প্রসেস শেষ। দেন হচ্ছে আমরা চলে যাব যে ফোল্ডারের ভিতরে, এখানে যাব, দেখেন এসপি চলে গেলাম। এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সফটওয়্যার, কিন্তু এটাতে এখান থেকে ইনস্টল হবে, বাট এখান থেকে ইনস্টল করার আগে আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো প্রপারলি নিয়ম মেনে করতে হবে, না হলে আমরা এটা চালাতে পারবো না। দেন ক্র্যাক, এখানে একটা অপশন দেখেন এই যে রেডমি আছে, আপনারা চাইলে এখান থেকে পড়েও, ঠিক আছে, এখান থেকে পড়েও আপনারা ইনস্টল করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি পড়তে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও দেখে আপনারা ইনস্টল করবেন, কোনো সমস্যা। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চেক করে নিতে হবে, সেটা হচ্ছে ফ্লেম ওয়ার্ক আর কি বলে হচ্ছে, আমি দেখাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা কোথা থেকে এটা চেক দিবেন। আমরা এটাকে মিনিমাইজ করে দেই। দেন হচ্ছে কন্ট্রোল প্যানেল, আচ্ছা এখানে না হলে আমরা এখানে দেখতে পারি। এই যে কন্ট্রোল প্যানেলে যাব, হ্যাঁ, যাওয়ার পর প্রোগ্রাম চলে যাব। দেন এখানে দেখেন এই যে ট্রু অফ উইন্ডোজ ফিচার অর হচ্ছে অফ, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই
সারফেসটা ওপেন হবে। দেখেন এখানে একটা জিনিস, এটা ওপেন হওয়ার পর আপনি এখানে খেয়াল করবেন যে এখানে এই জিনিসটি আছে কি নেট ফ্রেমওয়ার্ক 2.5, হ্যাঁ, নেট ফ্রেমওয়ার্ক 2.5, নেট ফ্রেমওয়ার্ক 2.5 এবং নেট হচ্ছে 2.2 ইনক্লুডেড। এইটা যদি থাকে, এই অ্যাডভার্ট সিরিজগুলো এটা যদি থাকে কিনা এইটা খেয়াল করে নেবেন। হ্যাঁ, যদি 2.5 এবং ইনক্লুডিং 2.2 বা অ্যান্ড এটা যদি না থাকে, দেখেন যে এর থেকে কম ভার্সন বা অন্য কোনো ভার্সন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভার্সনটা যেহেতু হচ্ছে এটা একদম নিউ ভার্সন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ইনস্টল করার পর সমস্যা দেখা দিতে পারে। সো এটা আগে আপনি এনশিওর হয়ে নেবেন যে এটা ঠিক আছে কিনা, থাকলে ওকে, দেন আমরা এটা চেক করে নেব। এটা কাজ শেষ। এখন আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের সফটওয়্যারে। এখন আমাদের কাজ হচ্ছে যে দেখেন এখানে সিরিয়াল লাইসেন্সিং একটা অপশন আছে যে SW সিরিয়াল, এটাকে আমরা রান করাবো। হ্যাঁ, এটাকে রান করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমরা রান না করাই তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে মানে লাইসেন্সের যে সমস্যাগুলো আসে আর কি, লাইসেন্স কি দেখায়। সো আমরা এটা আগে রান করে নিব, ঠিক আছে। সো আমরা ডিরেক্ট ক্লিক করে রান করে দিলাম, ইয়েস টু রেজিস্ট্রেশন। এখানে দেখেন একটা জিনিস লেখা আসছে, গেট ইট টু প্রিসিজন সিরিয়াল নেটওয়ার্কিং লাইসেন্স টু আর ইউ কন্টিনিউ টু শিওর, ইয়েস। আচ্ছা, এখানে অবশ্যই যে সাকসেস লেখাটা আসতে হবে। দেখেন এখানে কি বলছে, লাইসেন্স রেজিস্ট্রেশন হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু দ্য রেজিস্ট্রারি। অবশ্যই এই লেখাটা আপনাদের আসতে হবে। যদি এই লেখাটা না আসে তাহলে হয়তো বা আপনাদের সমস্যাও ফেস করা লাগতে পারে। সো এটা ইনশিওর হয়ে নেবেন যে এখানে সাকসেসফুল লেখাটা আসছে কিনা। আর একটা কথা বলে রাখি, যদি এখানে সাকসেসফুল লেখাটা না আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে অন্য কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা লাইসেন্স কি যেটা আগে থেকেই রান করা আছে কম্পিউটারে। অবশ্যই যদি রান করা থাকে সেটাকে আগে ডিলিট করে সেটাকে ক্লিন করে দেন নতুন করে এটাকে আমাকে রেজিস্ট্রি এন্ট্রি করতে হবে। আগেরটা থাকলে এটা করলে কিন্তু আর হবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তবে এটার কাজই কমপ্লিট। তার পরবর্তী অপশনে যাই, চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে এটা যে আছে দেখেন আপনাদের এখানে সফটওয়্যার নেটওয়ার্ক ফ্রেমওয়ার্কটা আছে, হ্যাঁ, এটাকে আমরা কপি করব, ঠিক আছে। কপি কপি করে সি ড্রাইভ, হ্যাঁ, সি ড্রাইভে নিয়ে গিয়ে আমরা কি করব, পেস্ট করে দিব। ওকে, আমরা সিডিএফতে কপি করে আনার পর এটা ওপেন করব। ওপেন করে দেন দেখেন এখানে হচ্ছে সার্ভার ইনস্টল এখানে বাম পাশে ক্লিক করলো। ওকে, ক্লিক করার পর দেখেন রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে আমরা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করে দিব, ইয়েস। কন্টিনিউয়াস টু সাকসেসফুলি, দেখেন এখানেও লেখা আছে সার্ভার ওয়াজ দ্য স্টাডি সাকসেসফুলি। অবশ্যই যখন আমরা সার্ভারটা মানে রান করাবো সেখানেও যেন এই সাকসেসফুল লেখাটা খেয়াল করতে হবে, সাকসেসফুল লেখাটা আসে। যদি এক্সেপ্ট হচ্ছে তাহলে এই কাজটাও, স্টেপের কাজটাও কমপ্লিট। ওকে, তাহলে এই কাজটাও কমপ্লিট, আমরা এখানে এখন ক্লোজ করে দিব, দেন ওকে। আবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সফটওয়্যার যেখানে আছে সেই জায়গায়। ওকে, বিষয়ের পর এখন যেটা করবো আমরা ডিরেক্ট হলে সেট আপসে চলে যাব। মূল যে সেট আপটা মানে আমাদের ইনস্টলের আগে যে কাজগুলো সেগুলো কিন্তু এখন অলমোস্ট ডান, মানে কমপ্লিট। এখন আমরা যেটা করব হচ্ছে ইনস্টল প্রসেসটা শুরু করব। তো ইনস্টল প্রসেস থেকে শুরু করব। এই যে এখানে ডিভিডি আছে, আমরা যদি এখানে ওপেন করি দেখেন এই যে সেট আপ অপশন চলে আসছে। হ্যাঁ, তো সেট আপস অপশনে গিয়ে আমরা রান টু অ্যাডমিনিস্ট্রেটর করতে পারি বা ডিরেক্ট হচ্ছে করে দেবে, অ্যান্ড এটাকে ইয়েস করে দিব। আমাদের এখন ইনস্টল প্রসেসটা শুরু হচ্ছে, মানে মূল ইনস্টল প্রসেসটা। এটা একটা লং প্রসেস। সো এটা শুরু হওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা নতুন। সো এখনও অনেকগুলো মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকগুলো হাওয়ার ভিডিওর প্রয়োজন, মানে সরি ঘন্টার প্রয়োজন। সো আপনারা অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, দেন পাশাপাশি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইরকম ইনফরমেশন মিলিত বা প্রয়োজনীয় ভিডিওগুলো আমি যেন বানাতে পারি, উৎসাহিত হই। মানে আমি জব করে পাশাপাশি ভিডিওগুলো করে থাকি। সো সেদিক থেকে আমার অবশ্যই একটা সময় কষ্ট করে বের করতে হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকেই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যদি আপনাদের উপকারে আসে আর কি। আচ্ছা, এই ইনস্টল ম্যানেজার হচ্ছে যখন ওপেন তো ওয়েলকাম টু ইনস্টল ম্যানেজার, এটা আসার পর এখান থেকে আমরা সরাসরি নেক্সট করে দিব। ইনস্টল অন দিস কম্পিউটার, ইনস্টল দিস সার্ভিস, আমরা ইনস্টল অল দিস কম্পিউটার এটাই করে দিব, নেক্সট। এখানে দেখেন এই যে সব লাইসেন্সগুলো কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, অলরেডি হচ্ছে দেখেন
যা যা প্রয়োজন আপনাদের সলিড ওয়ার্ক এর যা লাইসেন্সগুলো সবগুলা দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি আমাদের সিরিয়াল যে লাইসেন্স মানে এগুলো যদি প্রপারলি সবগুলো পূরণ হয়ে আসে, তার মানে বুঝতে হবে আপনাদের লাইসেন্স নিয়ে কোনো ধরনের প্রবলেম আসবে না, মানে পরবর্তীতে ইনস্টল করার পর আসবে না। কিন্তু এখানে যদি কোনো ফাঁকা থাকে তাহলে বুঝবেন সমস্যা হতে পারে বা হওয়ার একটা চান্স আছে। তো আমরা নেক্সট করে দিব। যখন এই মেসেজটা চলে আসবে যে ক্যানন বি সলিড ওয়ার্ক সার্ভার ফটো, এটা ইগনোর করে দিয়ে আপনার রিট্রাই করে দিবেন। আবার রিট্রাই করবেন, আবারও করবেন, ক্যান্সেল। হ্যাঁ, আচ্ছা যদি রিট্রাই করে না হয় তাহলে আপনি ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে দিয়ে এখানে দেখেন সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, আই থিঙ্ক আপনি এখান থেকে চাইলে মানে চেঞ্জও করে নিতে পারেন যদি মনে করেন যে আপনার কোনোটা প্রয়োজন নাই। এখান থেকে যদি কোনোটা প্রয়োজন না থাকে, যে এখানে যাবেন, গিয়ে হচ্ছে এখানে যা যা আছে সব কিছু আপনি চাইলে পিএমডিটা যদি চান ক্লিক করে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের যখন এটা চলে আসছে এখান থেকে চাইলে আপনি কোনো কিছু বাদ দিতে পারেন, আবার অ্যাডও করে নিতে পারেন। যেমন ওই যে পিএমডি ক্লায়েন্ট, এটা আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, আবার চাইলে নাও অ্যাড করতে পারেন, অ্যাজ ইউর আপনার ইচ্ছা। যেমন আমি অ্যাড করলাম, অ্যাড করে দিয়ে দেখি, ব্যাক, ইনস্টল নাও। যেখানে দেখেন আপনার ইয়ে দিয়ে সব কিছু চলে আসছে। ওকে, আমাদের ইনস্টল প্রসেস শুরু। হ্যাঁ, এখন ইনস্টল প্রসেসটা আরও একটু লং প্রসেস, সো এতক্ষণ তো আমাদের একটু ওয়েট করতেই হবে। এর ফাঁকে আমরা সবাই চলেন চা কফি যে যেটা ভালো মনে হয় খেয়ে আসতে পারি। সো অবশ্যই বিষয়গুলো এখন পর্যন্ত যা দেখাইছি আপনাদের করে, এটা প্রত্যেকটা পয়েন্ট ফলো করবেন, কোনোটা মিস করা যাবে না। মিস করলেই সমস্যা পড়বেন। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা এখন করতেছিলাম হচ্ছে সেকেন্ড পার্টের কাজ, মানে দ্বিতীয় ভাগ। সো দ্বিতীয় ভাগের পর তৃতীয় পার্ট, ইন্টারেস্টের একটা পার্ট আছে, সেটা হচ্ছে থার্ড পার্ট। ওটা যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু সঠিকভাবে রান করতে পারবো না। আচ্ছা, আমাদের হচ্ছে ইনস্টল প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। সো ইনস্টল প্রসেসটা হলে এইরকম যখন ইন্টারফেসটা চলে আসবে আর কি, ফাইনাল ইন্টারফেসটা, তো এখানে যে রিমাইন্ড লেটার আছে আপনারা এটা করে ফিনিশ করে দিবেন, কারণ এখানে আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমরা এখন থার্ড অপশনে কাজ করব, মানে লাস্ট স্টেপটা এটা কাজ করবো। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ভালোভাবে আমরা না করি তাহলে দেখা যাবে যে আসলে আমাদের যে এতক্ষণে পরিশ্রম সেটা সম্পূর্ণটাই বেঁচে চলে যাবে। তো এটা ফিনিশ করে দিলাম আমরা। হ্যাঁ, দেন এটাও ক্লোজ করে দিই। অ্যান্ড সরি, এখন আমাদের যেটা যাইতে হবে, দেখেন যে নেক্সট স্টেপে যে কাজে প্রথমে আমাদের যাইতে হবে এই টাস্ক ম্যানেজার। দেখেন, হ্যাঁ, টাস্ক ম্যানেজার আছে, এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমাদের একটা সলিড ওয়ার্কে একটা ফাইল ওপেন আছে বা চলমান আছে, রান আছে, সেটাকে আমরা ডিলিট করে দিতে হবে বা এন্ড প্রসেস করে দিতে হবে, খুঁজে বের করতে হবে। আপনার নিচের মধ্যে দেখলেই খুঁজতে পারবেন আর কি। সলিড ওয়ার্ক আচ্ছা আচ্ছা, সলিডওয়ার্কের যে এই যে এফএক্স যে ফাইলটা আছে এটাকে আমরা এন দ্য টাস্ক করে দেবো। হ্যাঁ, এন প্রসেস মানে এটা থেকে আমরা এটা বাতিল করে দিব। ওকে, এটা থাকবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, এটা থাকবে। দেন এটা করার পর আমাদের নেক্সট যে কাজটা হবে, এরপর আমাদের যে কাজটা হবে, নেক্সট কাজটা সেটা হচ্ছে আমরা চলে যাব সি ড্রাইভে। দেন এখানে চলে যাব, চলে যাওয়ার পর দেখুন প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল ন্যাপটেক নামে যদি কোনো মানে সলিডওয়ার্ক ক্রপ, হ্যাঁ, এখানে ঢুকবো। দেন হচ্ছে সলিডওয়ার্ক ন্যাপটেক, সলিডওয়ার্ক হচ্ছে সলিডওয়ার্কতে যাব, যে ন্যাপটেক, ন্যাপটেপ অ্যাকচুয়ালি, কিন্তু যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, ইউজুয়াল নাই, ওকে নাই, ন্যাপটেক ন্যাপটেক ন্যাপটেক, দুঃখিত, নেই নেই নেই, না, এরকম কোনো ফোল্ডার নাই। সো আমাদের এরকম কোনো টেনশনের কিছু নাই। এখন এখন যেটা করতে হবে, যাব হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা যেখানে আছে সেখানে চলে যাব। সফটওয়্যারটা প্রোফাইল 25, ওকে, এখানে যাওয়ার পর ক্রপ, দেন হচ্ছে এখানে দেখেন সলিডওয়ার্ক ক্রপ যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, এই ফোল্ডারটাকে আমাদের কপি করতে হবে। এই ফোল্ডারটা সম্পূর্ণ আমরা কপি করে নিব। কপি কপি করে লোকাল ডিস্ক সিতে চলে যাব।
যাওয়ার পর প্রোগ্রাম ফাইল, ওকে, প্রোগ্রাম ফাইলে চলে আসব। প্রোগ্রাম ফাইলে চলে আসার পর এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, প্রোগ্রাম ফাইলে যখন চলে আসব, দেন এখানে আসার পর এখানে প্রোগ্রাম ফাইলে চলে আসলাম, দেন আমরা এটাকে প্রেস করে দিব, রিপ্লেস এন্ড এডিশন, ওকে, কন্টিনিউ ক্লিক করে দিয়ে কন্টিনিউ করে দিব। ওকে, এখন কাজ শেষ। আবার চলে যাব হচ্ছে বিহেভিয়ার ফোল্ডার। আচ্ছা, এই যে এখানে দেখেন হচ্ছে সলিডের লিডারশিপ, এটাকে আমাকে রান করাতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা রান করাবো। ইয়েস, রেজিস্ট্রি এন্ট্রি, ইয়েস, আর ইউ শিওর, কন্টিনিউ। এটা করতে হবে যে আপনাকে এনশিওর করার জন্য লাইসেন্স বা আর রেজিস্ট্রেশনটা ঠিকমতো আছে কি না, মানে রেজিস্ট্রেশনটা একদম কনফার্ম করার জন্য এটাকে আপনাকে করতে হবে, এটা কখনোই মিস করা যাবে না। ওকে, এই যে এখানে দেখেন কিওয়ার্ডস টু রেজিস্ট্রি সাকসেসফুলি, আর যদি সাকসেসফুলি আসছে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা নির্ভয়ে এখন চালাতে পারবেন। আশা করি আমরা এটা রান করতে পারবো। সো রান করার আগে অবশ্যই আমি বলতেছি, রান করার আগে আমরা কম্পিউটারটা অবশ্যই রিস্টার্ট দিয়ে। আচ্ছা, যেহেতু আমাদের মানে রিবোর্ডটা কমপ্লিট হওয়ার পর আমরা এখন রান করা ট্রাই করি, দেখি আমরা রান করে ইউজ করতে পারি কি না। এই যে সলিডওয়ার্ক 2025, সো আমরা এটা ডাবল ক্লিক করি। আশা করি আমরা কোনো প্রবলেম ছাড়া এটাকে রান করতে পারবো। স্টার্টিং উইন্ডোজ পিএমডি, ওকে ওকে ওকে, ফাইনালি আমরা রান করতে পারছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সো আপনারা যদি আমার প্রসেসটাকে ফলো করেন, হ্যাঁ, যদি ইন্টার প্রসেসটা খুব ভালোভাবে ফলো করেন, আশা করি না কোনো সমস্যা পড়বে, যদি আপনার ডিভাইসে কোনো সমস্যা না থাকে। অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের নিজস্ব কম্পিউটারে কোনো প্রবলেম থেকে থাকে। সো এইরকম রিলেটেড কোনো সমস্যা বলে অবশ্যই আপনারা আমাকে মানে নক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাকে এই বিষয়ে সাহায্য করব।